মালদার জনপ্রিয় নেতা বাবলা সরকার প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়ার ঘটনায় এখনও আতঙ্কে ভুগছেন মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কারণ 22 নম্বর ওয়ার্ডের পাইপ ফ্যাক্টরি মোড়েই গত বুধবার প্রকাশ্য দিবালোকে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে রীতিমতো ধাওয়া করে খুব কাছ থেকে পরপর একাধিক গুলি করে দুষ্কৃতীরা তাকে খুন করে। যে ঘটনার কথা এখনও ভুলতে পারছেন না পাইপ ফ্যাক্টরি মোড় এলাকার বাসিন্দারা। তবে শুধু পাইপ ফ্যাক্টরি মোড় নয়, গোটা 22 নম্বর ওয়ার্ড, এমনকি আশপাশের 21, 26 এবং 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও ঘটনার পর ব্যাপক আতঙ্কে রয়েছেন, যা তাদের চোখে মুখে এবং কথাবার্তায় স্পষ্ট। এলাকার জনপ্রিয় নেতা, সকলের মুশকিল আসান ছিলেন বাবলা সরকার। পৌরসভার 6 বারের কাউন্সিলর, একাধিকবারের ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি 20, 21, 22, 26 এবং 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য বহু কাজ করেছেন। তাদের সুখে দুঃখে পাশে থেকেছেন, যে কোনো সমস্যার সমাধান বাতলে দিয়েছেন। এক কথায় সকলের মুশকিল আসান ছিলেন কাউন্সিলর বাবলা সরকার। স্বভাবতই ওই সমস্ত এলাকায় বাবলা সরকারের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সকলের প্রিয় সেই মানুষটি যে দুষ্কৃতীদের হাতে খুন হয়ে গেছেন, তা এখনো ভেবে উঠতে পারছেন না এলাকার সাধারণ মানুষ। তাই সর্বজনপ্রিয় নেতার মৃত্যুতে এখন তাদের একটাই চাওয়া, খুনের ঘটনায় জড়িত সমস্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং খুনের মূল চক্রীকে সামনে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা যে কোনো কাজে গেলে ওনার কাছে আমরা সহযোগিতা পেতাম, হেল্প পাইতাম। উনি খুব ভালো লোক ছিলেন, আমাদের এখানে থাকতেন, আসতেন। হ্যাঁ, আমাদের কাছে খুব ভালো ছিল। কোনো কাজে গেলে আমরা কোনো অন্যায় করতেন না, তিনি উপকার করেছিলেন। এখন আমরা খুব আতঙ্কিতর ভিতরেই আছি। হ্যাঁ, উনি চলে গেছেন, আমরা এই মোড়ে বর্তমানে এখন আমরা খুব মন মরা আছি। আমরা খুব শান্তিতে নেই, মানে মনের দিক দিয়ে খুব আমরা কষ্ট পাচ্ছি। তবে শুনলাম নাকি কয়েকজন দুষ্কৃতিকারীরা ধরা পড়েছে। আমরা চাই যে সুস্থ সাজাটা ছিল, আরও গরিব খুব দেখছে, তার বিয়ে হচ্ছে না। বিয়ে বলে যেত, গরিবটা খুব হেল্প করতো। যে পালন এখানে করতে পারছে না, হেল্প করতো। অনেক ভালো ছিল, খুব ভালো লোক ছিল। গরিবটা খুব হেল্প করতো, পাড়া বন্ধে ছিল। চলে গেছে, আমরা খুব চিন্তা এটাই আছে। আমার বাবা খুব ভালো লোক ছিল। আমার এখন তো আছি, আমরা চিন্তা করছি এলাকা পর্যন্ত আমি সব শান্ত আছে। কী হবে না, এটা তোমাদের রাস্তাটাই মানে যে ধরা যেটা কাণ্ড করেছে তো শাস্তি হয়। নেতা ছিল এবং উনি আমাদের গরিবের খুব উপকার করত। এখানে অসুবিধে বিয়ে, গরিব মানুষের বিয়ে এবং শ্রাদ্ধ, পূজা পার্বণ সব কিছুতেই সাহায্য করে আমাদের। এখন বাবাটা না থাকায় আমাদের বিপদ এবং আমাদের কোনো আতঙ্ক ভাব এরকম ধরনের হয় না। আমরা পেয়ে খুব আমরা ভালো ছিলাম এবং উনি চলে যাওয়ার পরে আমাদের এখন নিরুপায় অবস্থায় আমরা আছি। দাদা থাকাকালীন যে অফিস সারাক্ষণ গমগম করত, অফিসে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের আনাগোনা লেগেই থাকত। সেই অফিসের আজ তালা বন্ধ। অফিস খোলার মতো কারো মনের পরিস্থিতি নেই। দুষ্কৃতীদের হাতে দাদার খুন হয়ে যাওয়ার ঘটনায় সকলেই মর্মাহত, বাকরুদ্ধ। মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডের পর থেকে এমনই থমথমে শোকস্তব্ধ পরিস্থিতি বিরাজ করছে মালদা শহরের কানির মোড়ে। এই কানির মোড়েই রয়েছে তৃণমূলের এক দলীয় কার্যালয়, যে কার্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাই লোকমুখে সেই কার্যালয় বাবলা সরকারের অফিস নামেই পরিচিত ছিল। এখনো সেই অফিস রয়েছে, কিন্তু অফিসের দাদা নেই, অর্থাৎ সকলের প্রিয় বাবলা দাদ নেই। দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়ে না ফেরার দেশে চলে গেছেন।
এই কথাটি এখনও মনে প্রাণে মেনে নিতে পারছেন না কানির মোড়ের স্থানীয় বাসিন্দা, সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে বাবলা সরকারের অনুগামী ও গুণমুগ্ধরা। দাদার মৃত্যুতে এখন তারা নিজেদের অভিভাবকহীন মনে করছেন আর মনে মনে গোমড়ে কাঁদছেন, চোখের জল ফেলছেন। কি বলবো, পিতৃহারা যেরকম একটা বাড়ি হয়, বাবা মা মারা গেলে যেরকম বাড়িতে থাকতে গেলে বাড়ি শূন্য মনে হয়, আমাদের কানি মোড় ভবানী মোড়ও তাই হয়েছে। আমরা পিতৃহারা হয়ে গেছি। প্রশাসন দেখছে, প্রশাসন বলবে, আমরা তো বলতে পারবো না, কারণ দাদার তো এরকম কোনো শত্রু ছিল না। দাদার অফিস আমাদের বাবা বলো মা বলো উনি ছিলেন, আমরা পিতৃহারা হয়ে গেলাম। সিকিউরিটি থাকলে আলাদা ব্যাপার ছিল, প্রশাসন আর বাবা দাদার তো আর্মস ছিল, কিন্তু দাদা আর্মসটা থানায় জমা দেওয়া ছিল, আর্মসটা তুলে নি। দাদার তো নিজের আর্মস ছিল, কিন্তু ইদানিং উনি আর্মস কাছে রাখতেন না। হ্যাঁ, খুব সাদামাটাভাবেই ঘুরতেন, একাই ঘুরতেন, মাঝে মাঝে আমরা থাকি। এটা কারা করেছে এটা প্রশাসন জবাব দিবে, কে কার মানে অর্ডারে এটা হলো এটা প্রশাসনই